আমি তোকে রিজেক্ট করলো, আমি তোকে বিয়ে করবো না, যা। এসব কি বলতেছে? আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে আমার ভাগ্নি অনেক কষ্ট পেয়েছে তো, কষ্টের থেকে এই কথাগুলো বলছে। আপনারা সবাই আমার মৃত দুলাভাইয়ের কথা ভাবো। তার খুব ইচ্ছা ছিল তার বন্ধুর ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে। পাহাড়ে দুলাভাই, আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। আর আমার মৃত দুলাভাইয়ের কথা ভেবে সবাই একটু মাথাটা ঠান্ডা করেন। আপনার দুলাভাইয়ের কথা ভেবে তো গ্রামের সুশীল সুন্দরী লজ্জাবতী মেয়ে রেখে এখানে এসেছি, আর এখানে এসে মনে হচ্ছে যে নিজের পায়ে নিজেই কোড়াল দিলাম। এটা তো ঠিক না। আমরা ওকে ছোট থেকে বড় করেছি, আমরা জানি ও কিরকম। এটুকু সময়ের মধ্যে ওকে জাজ করতে পারেন না? হ্যাঁ, ও ঠিকই বলছে। আর তাছাড়া আপনারা আমাদের আত্মীয় স্বজন মানুষ, ঢাকা শহরে এসেছেন, 2টা দিন থেকে যান। এই সময়ের মধ্যে না হয় ওকে আরো ভালো করে দেখলেন, ওকে আপনাদের খারাপ লাগবে না। আপনি কি বলেন ভাই সাহেব? হ্যাঁ ঠিক আছে। এই মধু, মাথা ঠান্ডা কর বাবা, আমরা 2টা দিন এখানে থাকি, তারপর না সিদ্ধান্ত নেব। ঠিক আছে, আমি 2 দিন থাকবো। ও যেখানে যাবে আমি ওর সাথে সাথে যাব। যদি আমার কাছে ও মনের মতো হয় তাহলে আমি ওকে বিয়ে করবো, সেখানে বিয়ে করবো না। আলহামদুলিল্লাহ, আমি তো এইটাই চাইতেছিলাম। খুব ভালো কথা। এই তোমরা মূলা, ঢেঁড়স, শাকসবজি যা যা কিছু আছে সব নিয়ে যাও, উপরে যাও। বাবাজি তুমিও আসো, আপনিও আসুন, করে থাকার সুব্যবস্থা রয়ে আসেন। না এই না, কি ব্যাপার এত দ্রুত হচ্ছ কেন? কি ব্যাপার, আপনি কোথায় যাচ্ছেন? তুমি যেখানে যাবে আমিও তো সেখানেই যাবো। আমি তো যাবো আমার ফ্রেন্ডের সঙ্গে আড্ডা দিতে। চলো আমি ওখানেই যাবো। কেন, আপনার সেখানে কি দরকার? আমার দেখতে হবে না আমার বউ কাদের সাথে আড্ডা দেয়, তার বন্ধু বান্ধব গুলো কেমন। সবকিছু যাচাই বাছাই ছাড়া তো আমি তোমাকে বিয়ে করবো না। সবকিছু যাচাই বাছাই করেই আমি তোমাকে বিয়ে করবো, তারপরে আমি সিদ্ধান্ত নিবো। হ্যাঁ, তো আমিও তো আপনাকে বিয়ে করবো। হ্যাঁ বলুন তো, আমি আপনার ফ্রেন্ডে দেখতে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে চলো গ্রামে যাই, সেখানে গিয়ে আমার বন্ধুদের সাথে তোমাকে পরিচয় করে দিই। দেখা যাবে যে আমার বন্ধুগুলো মাঠে ঘাটে কাজ করতেছে। যাবে? না থাক, কোনো দরকার নেই। না আমার তো দরকার আছে, তোমার বন্ধুগুলো কেমন সেটা তো আমার দেখতে হবে। চলো। আরে এভাবে হাঁটছো কেন? সুশীল মেয়ে তো এভাবে হাঁটে না, সুন্দরভাবে হাঁটো। আমি এভাবেই হাঁটি। ঠিক আছে চলবে, বিয়ের পরে আমি সবকিছু ঠিক করে নিব। এই মালটা কি? আর এইভাবে আমাদের দিকে কি দেখে? আমার ফিয়ান্সি। তুই লন্ডন তোর ফিরেছি কোন জঙ্গল থেকে আনছিস সেটা? অনেক কাহিনী, পরে বলবো সবকিছু। এরাই কি তোমার বন্ধু? হ্যাঁ। এরা তোমার কিভাবে বন্ধু হয়? তোমার বন্ধু হবে তো মেয়েরা, এরা কি মেয়ে? এই কি বলেন আপনি? আমরা ছেলে মানুষ, আমাদের দিকে কি মেয়ে মানা হয় নাকি? আমার না একটা কথা মাথায় আসতেছে না, তোমরা 2জন বুড়া মানুষ একটা মেয়ের সাথে কি করতেছো? এই পাড়া রোগটা এদর তোকে যেন নেক্সট টাইম থেকে ওনার সাথে না দেখি। ওঠ। এক্সকিউজ মি, আপনি না একদম লিমিট ক্রস করবেন না। বন্ধুদের মধ্যে কোনো ছেলে মেয়ে হয় না, ছেলেরাও বন্ধু হয়, মেয়েরাও বন্ধু হয়। অসম্ভব, একটা মেয়ে মানুষের কখনই ছেলে বন্ধু থাকা দেবো না। আমার গ্রামের মমিন কাকা কইছে, কারণ একটা মাইয়া মানুষের ছেলে বন্ধু হয়ে যাবো, অনেক শয়তানের আনাগোনা শুরু হয়ে যায়। তোরে এখন বই আসছ কেন? যা, কি ব্যাপার তোকে না উঠতে পেলাম, তোরে এখন বসে আসছ? যা। না খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তোর সঙ্গে আমাদের অপমান করতেছে, একটা কিছু বলছিস না? উঠবি নাকি জুতা পিটা করবো? না তোর ফিয়ান্সি দেখে কিছু বললাম না। আর এই পাগলকে যদি তুই বিয়ে করিস, তোর সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক চিরতরে নষ্ট হয়ে যাবে। তো এসব কি কথা বলছে? হ্যাঁ যা, তোদের মতো বন্ধু বান্ধব আমার দরকার নেই, যা বেরো। দোস্ত, এই মেয়ে, এই দাঁড়াও, রাগ করে চলে যেতেছে কেন? তো বান্ধবীদেরকে ডাকো, তাদের সাথে আমি পরিচয় হই। যতই হোক আমি তাদের দুলা হই, তাই না? আপনি আজকে যা যা করলেন না, এতে আমার সহ্যের সীমা একদম শেষ হয়ে গেছে। আপনার জন্য সব লতা পাতাই ঠিক আছে, আপনি ওকে গিয়ে বিয়ে করুন। আমার পিছনে পিছনে একদম আসবেন না। আমি তো এমনি এমনি আসিনি, আমার বাবাই আমাকে পছন্দ করেছে আর এই জন্য এসেছি। না হলে তোমার মতো এমন মেয়ের রূপে ছেলেকে কে বিয়ে করতো? এই বাবাটার জন্যই যত সমস্যা, আমার জন্য সব অভিনয় করতে হচ্ছে আমাকে। এসব ড্রেস পরা, হাঁটা চলা সব কিছুতে এসে বাধা ক্রিয়েট করা, এসব আমার একদিনের জন্য কেন 1 মিনিটের জন্য মানা সম্ভব না। আপনাকে আমি বিয়ে করবো না, আপনি চলে যান। গুড বাই। কি ব্যাপার, কতক্ষণ হয়ে গেল এখনো খবর নাই? তুমি আসছো, এত দেরি করে আসলো তুমি? হ্যাঁ, তাছাড়া 2 দিন যাবো তো তোমার কোনো খোঁজ খবর নাই। কোথা ছিল 2 দিন তুমি? ঝামেলা ছিলাম। ঝামেলা ছিল মানে? কি ব্যাপার, কি হয়েছে? সেসব পর বলবো, আগে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এটা কোনো কথা বল? ভালোবাসি মানে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। আমাকে বিয়ে করতে পারবা? তোমাকে এত ভালোবাসি, বিয়ে করবো না? বিয়ে তো করতেই হবে। আমার কিন্তু কোনো প্রপার্টি নেই। কোনো সমস্যাই নেই। তোমার নেই মানে কি? তুমি বলেছিলে তোমাদের গ্রামে 107 বিঘার জমি আছে। ছিল, এখন নেই। এখন নেই মানে কি? তাহলে সেগুলো কি হয়েছে? বাবা সেগুলো সবকিছু অন্য একটা ছেলের নামে লিখে দিয়ে গেছে। মাই গড, কি বলছো এগুলা? এগুলো জেনে এখনো চুপ করে আছো? চুপ করে কোথায় ছিলাম? এই 2 দিন এসব নিয়ে ব্যস্ত ছিল। মামা প্ল্যানিং দিচ্ছিল ওই ছেলেকে বিয়ে করতে। বিয়ে করার পর সব সম্পত্তি আমার নামে লিখে নিব, তারপর ডিভোর্স দিয়ে দিব। এখন বসে আছো কেন? বিয়েটা করে ফেলো। তুমি কি বলতেছো? তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে বলতেছো আরেকটা ছেলেকে বিয়ে করতে? খারাপ লাগবে না? খারাপ লাগবে না? হ্যাঁ বলতেছি, কারণ তোমার বেচলে তো 2 টাকাও পাওয়া যাবে না। তুমি জানো ওই সম্পত্তির কত টাকা, কত মূল্য? প্রায় কয়েক কোটি টাকা। সারা জীবন বসে বসে পায়ের উপর পা তুলে খেতে পারবে। কি চাচ্ছ? আমি চাই তুমি ওই ছেলেটাকে বিয়ে করো। ওই ছেলেটাকে বিয়ে করে পটিয়ে পাঠিয়ে ওই সম্পত্তিগুলো তোমার নামে লিখে নাও। এটা কথা মাথায় রেখো। টাকার উপরে আর কিছু নেই, টাকাই হলো সর্বশক্তির, সর্বসুখের মূল, বুঝতে পারছো? ঠিক আছে, আমি তাহলে বিয়ে করে নিচ্ছি। তাই করো।
তারপর আমি তো আছি, কোনো সমস্যা নেই। তুমি শুধু শুধু সম্পত্তিগুলো তুমি তোমার নামে লিখে, ওকে? পর আমরা না হোক কোথাও পালিয়ে গিয়ে বিয়েটা করে নেবো। চল এদিকটা বসি, আসুন চলো এই সামনের দিকে যাই। আপনারা যায়েন না প্লিজ, আমার কথাটা একটু শোনেন। আপনার কোনো কথাই শুনবো না আমরা। চলো। ও ভাই, এর থেকে নতুন দেখবাল কি কোথায় যাচ্ছেন? কি ব্যাপার, তুমি আমাদের পথ আগে দাঁড়ালে কেন? পথটা ছাড়ো। আমার স্বামী আমাকে বিয়ে না করে কোথায় যাচ্ছে? এটা তো হতে পারে না। শরীফ বাবা, গ্রামের আজকাল থেকে এখন সোজা স্বামী মতলবই তোমার, বলো তো? আমি তোমাকে বিয়ে করবো না, পথটা ছাড়ো। বাবা, আপনি অন্তত কিছু বলুন। 20 বছর যাবত আমি এই শহরের কালচারে বড় হয়ে, এখন হঠাৎ করে বললে তো আমি আর চেঞ্জ হয়ে যেতে পারবো না, তাই না? আমাকে তো একটু সময় দিতে হবে। তা ঠিক, তুমি যদি নিজের থেকে নিজের মনের পরিবর্তন করতে চাও এটা তো ভালোই। ও তো 100% পরিবর্তন হতে চাই না। সারাটা দিন আমি কিন্তু এই কথাটাই আপনাকে বলছি, আপনার কেউ বুঝতেছেন। তুই কি পরিবর্তন করতে চাই একটু খুলে বল। আমি প্রত্যেকদিন সকালে বাবার জন্য উঠে চা বানাবো, 3 বেলা রান্না বান্না করব, গ্রামের গৃহবধূর মতো শাড়ি পরবো। মানে আমার মধুমিয়া যেরকম চাই আমি একদম সেরকম সুন্দর একটা লক্ষ্মী বউ হব। তো ওনের মতো বদ পেয়ে গেছে। সত্যি বলছো? ও সত্যি তো বলছে, আমি একদম মন থেকে বলতেছি। বাহ, চমৎকার। আর কোনো আপত্তি আছে তোমার? না, আমার কোনো আপত্তি নেই। বাহ, তাহলে তো খুবই ভালো। দুজনে চলো, ভিতরে চলো। যেহেতু সবাই রাজি হয়ে গেছে, কালকে দিয়ে আমরা করে এরপরে মহা ধুমধাম করে আমরা অনুষ্ঠান করবো, সবাইকে দাওয়াত দেবো না রে? কালকে ব্যবস্থা। চলো তাহলে ভিতরে চলো। চলো। যেটা নিজেকে পরিবর্তন করে আমার মনের মতো হওয়ার চেষ্টা করছে। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ নয়। কি ব্যাপার, আপনি ওখানে দাঁড়িয়ে কি ভাবছেন? তেমন কিছু না, তোমার রান্না দেখছিলাম। এখানে তো গ্যাসের চুলায় আবার ইউটিউব দেখে দেখে রান্না করতেছো। গ্রামে কিন্তু গ্যাসের চুলা নেই, এখানে মাটির চুলা, আর সেখানে লাঠি দিয়ে রান্না করতে হবে। সমস্যা নেই, যে রাধে সে চুলো বাঁধে। আপনার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। মাশাআল্লাহ, এই না হলে আমার বউ। আচ্ছা, আমি আজকে নিজে নিজে শাড়ি পরেছি, কেমন লাগছে? দারুণ আছে, একদম পরিবর্তন। হায় রে, লজ্জা পাই দেখি। কে বলেছে শহরের মেয়েরা লজ্জা পায় না? আমার লজ্জাবতী বউ। আমি যে কি জিনিস সেটা বিয়ের পরে টের পাবি। কি ভাবছো? না না, কিছু ভাবছি না। বিয়ের পর তো আমি আপনার সব কথা শুনবো, আপনি কি আমার সব কথা শুনবেন না? অবশ্যই শোন। আপনি তো লেখাপড়া মনে হয় করেন নাই, তাই না? না। ভালোই করেছেন, এত লেখাপড়া করার কি হবে? হ্যাঁ সেটাই। আচ্ছা, তোমার মামা কোথায়? তোমার মামাকে যে কোথাও দেখছি না। মামা তো কাজী অফিসে গিয়েছে কাজী আনতে। আজকে রাত্রেই তো আপনার আর আমার বিয়ে। বলো কি? আমাকে তো কেউ কিছুই বলেনি। আচ্ছা, আমি তাহলে বাজারে যাই, আমার জন্য একটা শেরওয়ানি আর তোমার জন্য একটা লাল বেনারসি নিয়ে আসি। ঠিক আছে।